নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন তন্ত্রের সন্ধানের শক্তিপীঠের ১১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ডক্টর প্রদ্যোৎ কুমার মাইতির লেখা ইতিহাস ও কিংবদন্তিতে দেবী বর্গভীমা। ডক্টর প্রদ্যোৎ কুমার মাইতি তমলুক শহরের উপকণ্ঠে বসে দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছেন ইতিহাস ও লোক সংস্কৃতির গবেষণা। বয়স ৫২, শরীরকে ছুঁয়েছে, কিন্তু বুড়ো করতে পারেনি অন্বেষণ ও ধৈর্যকে। ইতিহাসে স্নাতকোত্তর হওয়ার পর প্রাচ্যবিদ্যা বিশারদ A.L. ব্যাসামের অধীনে গবেষণা করেছেন লন্ডনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন D.Litt। আজীবন মেদিনীপুরে বসবাস করার সুবাদে জেনেছেন জেলার ইতিহাস, সংস্কৃতি, জনজীবন, আন্দোলনের চর্চা। চাকরির জন্য অধ্যাপনায় যুক্ত থাকলেও ইতিহাস ও লোক সংস্কৃতির দিক তুলে আনার ব্যাপারে তার কখনো ক্লান্তি ছিল না। বিভিন্ন সময় তুলে ধরেছেন তমলুকের সমাজ জীবন, বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন ও অবিভক্ত মেদিনীপুর সমাজ ও সংস্কৃতির রূপরেখা সহ নানা বিষয়। লিখেছেন ইতিহাস ও লোক সংস্কৃতি বিষয়ক ১৫টি বাংলা গ্রন্থ। ইংরেজি ভাষায় গ্রন্থের সংখ্যা ১০। প্রত্যেক গ্রন্থ হারিয়ে যাওয়া ইতিহাস ও সংস্কৃতির পুনরুদ্ধার প্রয়াসে ব্যস্ত থেকেছে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। মেদিনীপুর জেলার অবিভক্ত তমলুক মহকুমা ও তার পার্শ্ববর্তী অঞ্চল প্রাচীন তাম্রলিপ্ত রাজ্য, নানা কারণে ইতিহাসে খ্যাত। এখানকার ঐতিহ্য ও সাংস্কৃতিক সুপ্রাচীন কাল থেকে প্রবাহমান। প্রাগৈতিহাসিক যুগ থেকে এতদঞ্চলের জনবসতি তথা সভ্যতার কথা বর্তমানে ইতিহাসে স্বীকৃত। স্বাধীন রাজ্য হিসেবে তাম্রলিপ্তের উল্লেখ মহাভারত ও পুরাণেও পাওয়া যায়। আবার সমুদ্র তীরবর্তী বন্দর নগরী হিসেবে এর খ্যাতির কথা দেশ বিদেশি লেখকদের রচনা থেকেও জানা যায়। এসব রচনা থেকে অনুমান করা চলে যে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতক থেকে ৭ম ও ৮ম খ্রিস্টীয় শতক পর্যন্ত তাম্রলিপ্ত পূর্ব ভারতে প্রসিদ্ধ বন্দর ছিল। গঙ্গার মোহনায় অবস্থান করে তাম্রলিপ্ত গঙ্গা যমুনার সমৃদ্ধশালী জনপদগুলির পূর্বমুখী সামুদ্রিক বাণিজ্যকে নিপুণভাবে পরিচালনা করত। রূপনারায়ণ নদের সঙ্গে হুগলির সংযোগস্থলে ১২ মাইল ঊর্ধ্বে বিস্তৃত উপসাগরের পারে তাম্রলিপ্তের অবস্থান ছিল। উপরোক্ত সময়সীমার মধ্যে কেবল সামুদ্রিক বাণিজ্যের অন্যতম কেন্দ্ররূপ নয়, অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রেও তাম্রলিপ্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় স্থলপথে ও জলপথে ভারতের বিভিন্ন অঞ্চল সঙ্গে তাম্রলিপ্তের সংযোগের কথা জানা যায়। এই অঞ্চলে আবিষ্কৃত প্রাগৈতিহাসিক প্রত্নবস্তুগুলির আলোকে জানা গিয়েছে যে তাম্রলিপ্তে মানব সভ্যতা ও সংস্কৃতির সূত্রপাত ঘটেছিল এক বিস্মৃত প্রাগৈতিহাসিক পর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় ৪,০০০ বছর বা তারও আগে। সাম্প্রতিককালে অবিভক্ত তমলুক মহকুমার অন্তর্গত বর্তমানে হলদিয়া মহকুমা বা মহিষাদল থানা নাটশাল গ্রামে আরও অতীতের প্রস্তরীভূত হাড় ও হরিণ সিংয়ের অস্ত্রশস্ত্র এবং এদের ওপর শিল্পকর্মযুক্ত প্রত্নসামগ্রী পাওয়ার ফলে এই অঞ্চলের সভ্যতাকে আরও কয়েক হাজার অতীতে নিয়ে যাওয়ার দাবি হয়েছে। পাক ভারতের সিন্ধু অববাহিকা অঞ্চলে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার তুলনায় এখানকার সভ্যতা যে আরও প্রাচীন তাও প্রমাণিত হতে চলেছে। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নবস্তুর আলোকে এ কথা অনুমিত হয়েছে যে পাক ভারতের উপমহাদেশের গড়ে ওঠা সিন্ধু সভ্য সমসাময়িক কালে এই অঞ্চলে মানুষের সঙ্গে মিশর, গ্রিক ইত্যাদি প্রাচীন সভ্যতার কেন্দ্রগুলির সাথে যোগাযোগ ছিল। ঐতিহাসিক যুগেও যে এই ধারা অব্যাহত ছিল তার প্রমাণ যথেষ্ট পাওয়া যায়। এই যুগে তাম্রলিপ্ত বহির্জগতের সঙ্গে ভারতবর্ষের কৃষি সভ্যতা, ধর্ম, বাণিজ্যের লেনদেনেরও কেন্দ্র ছিল। পৌরাণিক যুগ থেকে এখানকার ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি যে প্রবাহমান তাও শোনা যায়। কপালমোচন তীর্থ যে এই তাম্রলিপ্তেই অবস্থিত, এই বিশ্বাসেই বহু পুণ্যার্থী পৌষ সংক্রান্তির দিন
রূপনারায়ণ নদী থেকে প্রবাহিত শঙ্করারা খাল ও তর সংলগ্ন ছোট বাঁধানো পুকুরে স্নান করে পুণ্য অর্জন করার চেষ্টা করেন। এই তীর্থে স্নান করে শিব দক্ষ হত্যাজনিত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই বিশ্বাস প্রচলিত থাকায় পুণ্যার্থীরা পাপ মুক্তির আকাঙ্ক্ষায় এখানে শরণাতীত কাল থেকে স্নান করে চলেছে। প্রাচীনকালে তাম্রলিপ্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্ররূপে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। ভারতের বাইরেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাই দেখা যায় ফা হিয়েন, হুয়েন সাং, ইয়ংসিং, ইৎসিং, তাওলিন, হুইলুন প্রমুখ বহু চৈনিক পরিব্রাজক ও বৌদ্ধ শ্রমণ ভারতবর্ষের বৌদ্ধ তীর্থস্থানগুলি পরিদর্শনকালে তাম্রলিপ্তে আসেন। এদের মধ্যে অনেকেই তাম্রলিপ্তে অবস্থিত বৌদ্ধ বিহারে দীর্ঘকাল অবস্থান করে বৌদ্ধ ধর্ম ইত্যাদি বিষয়ে শিক্ষালাভও করেছিলেন। প্রাচীনকালে তাম্রলিপ্ত রাজ্যটির রাজধানীর নামও যে তাম্রলিপ্ত ছিল, তাও লেখকদের রচনা থেকে অনুমিত হয়। ওই সময় এই স্থানটি বিষ্ণু আরাধনা তথা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান ছিল। তাই তাম্রলিপ্তের এক নাম ছিল বিষ্ণুগৃহ। এই নামটির উল্লেখ দ্বাদশ শতাব্দীর লেখক হেমচন্দ্র সুরীর অভিধান চিন্তামণি পুস্তকে পাওয়া যায়। পরবর্তীকালে যে এই প্রাধান্য অক্ষুণ্ণ ছিল তা তমলুক মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত বহু বিষ্ণুমূর্তির আবিষ্কার এবং তমলুক শহরে অবস্থিত জিষ্ণু হরির মন্দির, জগন্নাথ মন্দির, রামজির মন্দির ও মহাপ্রভু মন্দিরের জনপ্রিয়তা থেকে বোঝা যায়। প্রাচীনকালে তাম্রলিপ্ত যে ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতির অন্যতম কেন্দ্ররূপে খ্যাতি অর্জন করেছিল, তারও সাহিত্য নির্ভর প্রমাণ আছে। সপ্তম শতাব্দীর চৈনিক পরিব্রাজক হুয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে তার সময় তাম্রলিপ্তে 50টি দেব মন্দির ছিল। সেসব প্রাচীন মন্দিরের কোনো চিহ্নই বর্তমানে মেলে না। বর্তমানে যেসব মন্দির তমলুক মহকুমায় দেখা যায় তা সবই মধ্যযুগের। তমলুক শহরের প্রাচীন মন্দির বলতে দেবী বর্গভীমার মন্দির। আমাদের আলোচ্য দেবী বর্গভীমা হলেন তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী। ওই নামেই দেবী বাংলার অন্য কোথাও পূজিত হন না। তমলুক মহকুমার বহু গ্রামের অধিবাসী জাগ্রত দেবীজ্ঞানে বর্গভীমার কাছে বিভিন্ন কামনা বাসনা পূরণের আশায় পুজো দেন ও মানত করেন। কেবল তমলুক মহকুমাই নয়, অন্যান্য জেলার মানুষরাও দেবীর কাছে পূজা দিতে আসেন। দেবীকে কেন্দ্র করে যে এক ধর্মীয় সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছিল, তা দেবীর উৎপত্তি ও দেবীকে কেন্দ্র করে যেসব কিংবদন্তির প্রচলন হয়েছে তার থেকেই বোঝা যায়। দেবী বর্গভীমার ইতিহাস নানা ধরনের কিংবদন্তিতে ঘেরা। ওই সকল কিংবদন্তিকে দুভাগে ভাগ করে আলোচনা করলে দেবী সম্পর্কে কয়েকটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে। প্রাচীন যুগের কিংবদন্তি প্রসঙ্গে প্রথমে জেলে সম্প্রদায়ের মধ্যে দেবীর আত্মপ্রকাশের কথা উল্লেখ করা চলে। কিংবদন্তি থেকে জানা যায় ঘটনাটি ঘটে মহাভারতের যুগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দে। কিংবদন্তিটি হল, মহাভারতের যুগে তাম্রলিপ্তে যখন ময়ূর বংশীয় রাজারা রাজত্ব করতেন, তখন ওই বংশের দ্বিতীয় রাজা তাম্রধ্বজের নিয়োজিত এক জেলে বউ প্রত্যেক দিন সকালবেলায় রাজপরিবারে মাছ সরবরাহ করত। একদিন একটি বনের মধ্যে দিয়ে সংকীর্ণ রাস্তায় মাছের ঝুড়ি নিয়ে রাজবাড়িতে আসার পথে সে একটি ছোট্ট জলে ভরা গর্ত দেখতে পায়। শ্রেণীগত স্বভাববশত সেখান থেকে কিছুটা জল নিয়ে মাছের ঝুড়িতে দেয়। আশ্চর্য ঘটনা হলো, জল ছড়ানোর সঙ্গে সঙ্গে ঝুড়ির ভেতরকার মরা মাছগুলো জীবন্ত হয়ে ওঠে। এই অলৌকিক ঘটনার কথা রাজার কানে যায় এবং তিনি একদিন জেলে বউ সহ অন্যান্যদের সঙ্গে স্থানটি দেখার জন্য যান এবং জলে ভরা গর্তের জায়গায় একটি বেদি এবং তার উপরে দেবী মূর্তি দেখতে পান। রাজা তাম্রধ্বজ সেই দৃশ্য দেখে সেখানে দেবীর পুজো আরম্ভ করে দেন। সেই দেবী বর্গভীমা নামে পরিচিত হয়ে পূজিত হয়ে চলেছে। এই কিংবদন্তি রকম ফেরও শোনা যায়।
ময়ূর বংশের চতুর্থ রাজা গরুধ্বজ সকালে শোল মাছ খেতেন। একজন জেলে তা সরবরাহ করত। একদিন জেলের পক্ষে শোল মাছ সংগ্রহ করা সম্ভব না হওয়ায় রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। জেলে কোনো রকমে জঙ্গলে পালিয়ে যায় এবং সেখানে দেবী বর্গভীমার কৃপা লাভে সমর্থ হয়। দেবী তাকে যত বেশি সম্ভব শোল মাছ জোগাড় করে শুকিয়ে রাখার এবং সেই শুকনো শোল মাছ প্রত্যেক দিন রাজবাড়িতে নিয়ে যাওয়ার সময় দেবী কৃতক নির্দিষ্ট একটি কুয়ো থেকে জল ছিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই নির্দিষ্ট কুয়োর সন্ধানও দেবী জেলেকে দেন এবং বলেন যে ওই কুয়োর জল ছিটালে মরা মাছ বেঁচে উঠবে। জেলেও তাই করতে শুরু করে এবং রাজার কাছে সময় অসময়ে শোল মাছের যোগান দেওয়ায় আর কোনো অসুবিধা হয় না। এদিকে রাজার মনে সন্দেহের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত জেলের কাছ থেকে সেই অলৌকিক কুয়োর সন্ধান লাভ করে। দেবী জেলের অলক্ষ্যে তারই গৃহে অবস্থান করছিলেন, কিন্তু রাজাকে সেই অলৌকিক কুয়োর সন্ধান দিতে গেলে দেবী ক্রুদ্ধ হয়ে জেলের বাড়ি ত্যাগ করে গিয়ে একটি পাথরের মূর্তির প্রতীকে কুয়োর মুখে এমনভাবে অবস্থান করলেন যাতে কুয়োটি দেখাই আর না যায়, যাতে কুয়োটি দেখা না যায়। জেলে যখন রাজাকে সঙ্গে নিয়ে কুয়োর কাছে উপস্থিত হলো, তখন সেখানে কুয়োর বদলে দেখে এক দেবী মূর্তি। সেই দেবী হলেন আলোচ্য দেবী বর্গভীমা। রাজা সেই দেবী মূর্তির স্থায়ী অবস্থাস্থল হিসেবে সেখানে একটি মন্দির তৈরি করিয়ে দেন। বর্তমানের দেবী বর্গভীমার মন্দির সেই কিংবদন্তির কথিত মন্দির এমন কথা সঠিকভাবে বলা চলে না। প্রাচীন যুগের দ্বিতীয় কিংবদন্তি হল দক্ষযজ্ঞের সময় থেকে দেবী বর্গভীমা এখানে পূজিত হয়ে চলেছেন। বিশ্বাস এই শিবপত্নী সতীর বাম গুল্ফ বা গোড়ালি এখানে পড়ায় সেই থেকে এটি 51 শক্তিপীঠের অন্যতম বলে চিহ্নিত এবং দেবী বর্গভীমা এই পীঠের আরাধ্যা দেবী। দেবীর সেবায়েত পরিবারের মানুষজন এবং দেবীর পুরোহিতরা এই কিংবদন্তির কথা প্রায়শই বলে থাকেন। এমনকি পঞ্জিকাতেও এ কথা উল্লেখ আছে, যদিও এর ঐতিহাসিকতা প্রতিষ্ঠিত নয়। প্রাচীন যুগকে অবলম্বন করে উপরোক্ত কিংবদন্তিগুলো একথা প্রমাণ করেছে দেবী বর্গভীমা প্রাচীনকাল থেকে পূজিত হয়ে চলেছেন, যদিও এর সাহিত্য নির্ভর বা অন্য কোনো প্রমাণ আজও পাওয়া যায় না। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় এই যে জেলে সম্প্রদায়ের মাধ্যমে দেবী বর্গভীমার আত্মপ্রকাশ ঘটে, অর্থাৎ নিম্ন বর্ণের মানুষের আরাধ্যা দেবী রূপে যে বর্গভীমা মায়ের আবির্ভাব ঘটেছিল সেই ইঙ্গিতই সুস্পষ্ট। আবার মধ্যযুগের কিংবদন্তিগুলো লক্ষ্য করলে এই কথা মনে হওয়া স্বাভাবিক যে মধ্যযুগেই দেবীর আবির্ভাব, বিশেষ করে দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মধ্যযুগের প্রথম গল্পটি হল চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক ধনপতি সওদাগর একসময় রূপনারায়ণের ওপর দিয়ে বাণিজ্য তরী নিয়ে সিংহলের উদ্দেশ্যে বাণিজ্য করতে যান। সেই সময় তিনি তমলুকে নোঙর ফেলেন। সেখানে অবস্থানকালে তিনি লক্ষ্য করেন একজন লোক একটি সোনার কলসি নিয়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে তিনি জানতে চান কোথা থেকে তিনি সেটা পেলেন। লোকটি তখন একটি বিস্ময়কর কাহিনী তুলে ধরলেন। সে বললেন, জঙ্গলের মধ্যে একটি আশ্চর্যজনক কুয়ো রয়েছে। সেখানে জলে পিতলের পাত্র ডোবালে তা সোনার পাত্র হয়ে যায়। ব্যবসায়ী ধনপতি লোকটির কাছ থেকে সেই কুয়োর সন্ধান নিলেন। তা ভাই, এই কুয়োটি কোন দিকে আমাকে বলতে পারবে? ওই তো দাদা, এই কাঁচা রাস্তা ধরে সোজা চলে যান নাক বরাবর। ডান দিকে একটা বড় বট গাছ পড়বে, তার পাশেই আপনি দেখতে পাবেন সেই কুয়োটা। ব্যবসায়ী ধনপতি লোকটির কাছ থেকে সেই কুয়োর সন্ধান নিলেন। তারপর তিনি তমলুকের বাজারের যত পেতলের পাত্র ছিল
তা কিনে নিলেন। কত করে দেবো দাদা? যে কটা আছে সব কটা দিয়ে দাও। সব কটা? হ্যাঁ হ্যাঁ ভাই, সব কটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই বড় বড় পেতলের পাত্রগুলো বেশি করে দেবে, ঠিক আছে? এরপর তিনি কুয়োর জলে সেগুলো ডোবাতে হাতে হাতে ফল পেলেন। সব পাত্রই সোনার হয়ে গেল। এ কি, এই যে সত্যি? আরে এ তো পুরো খাঁটি সোনা। এর তো বাজার দর বহু মূল্য পাওয়া যাবে। আমার তো নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না। সেই সব সোনার পাত্র সঙ্গে নিয়ে তিনি সিংহল যাত্রা শুরু করলেন এবং সেখানে সেসব পাত্র বিক্রি করে প্রচুর অর্থ লাভ করলেন। ফেরার সময় এলো। এই সময় কৃতজ্ঞতার সঙ্গে তার মনে পড়ল তমলুকের সেই আশ্চর্য কুয়োর কথা। তমলুকে তিনি তার বাণিজ্য তরী থামালেন। কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ সেই কুয়োর উপরই তিনি বর্গভীমা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে মূর্তি স্থাপন করলেন। অনেকের বিশ্বাস সেই মন্দিরটি হল বর্তমানের বর্গভীমার মন্দির। মধ্যযুগের দ্বিতীয় কিংবদন্তিটি হল দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর তমলুকের কৈবর্ত রাজপরিবারে কালু ভূঁইয়া দেবী বর্গভীমার পূজা প্রচলন তথা মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই যুগের তৃতীয় গল্পটি হল ভুরিশ্রেষ্ঠের অথবা হুগলি জেলার ব্রাহ্মণ রাজবংশের অষ্টম পুরুষ রাজা শ্রীকৃষ্ণ নারায়ণের ভাই শ্রীমন্ত নারায়ণ কৃতক দেবী বর্গভীমার মন্দির প্রতিষ্ঠা হয়। শ্রীকান্ত নারায়ণ ছিলেন ষোড়শ শতাব্দীর মানুষ। মধ্যযুগের কিংবদন্তিগুলো থেকে দেবীর সমাজে উত্তরণের ইতিহাস স্পষ্ট ইঙ্গিত চোখে পড়ে। কৈবর্ত রাজপরিবার, সওদাগর পরিবার এবং ব্রাহ্মণ পরিবারের মানুষজন কৃতক দেবীর পুজো ও মন্দির প্রতিষ্ঠানের কাহিনী নিশ্চিতভাবে এই ইঙ্গিত দেয় যে একাদশ দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে নিম্নবর্ণের মানুষের কল্পনায় সৃষ্ট দেবী বর্গভীমা সমাজে এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছিলেন। ধনপতি সওদাগরের কাহিনী উদ্ভবকালে পণ্ডিতরা একাদশ দ্বাদশ শতাব্দীর বলে নির্দেশ করছেন। এই সকল গল্পগুলো অনুসরণ করলে বোঝা যায় বাংলার এবং ভারতের অগণিত লৌকিক দেবদেবীর মতনই দেবী বর্গভীমাও একান্ত একটি স্থানীয় লৌকিক দেবী। এই সিদ্ধান্তের সপক্ষে কয়েকটি যুক্তি উপস্থিত করা যায়। প্রথম হল, কোনো মূল সংস্কৃত পুরাণ বা প্রাচীন কোনো সংস্কৃত পুস্তকে দেবীর উল্লেখ নেই। দ্বিতীয়, দেবী বর্গভীমার পুজোয় ব্যবহার করা ধ্যান মন্ত্র কোনো সংস্কৃত পুস্তকে পাওয়া যায় না। এসব লক্ষ্য করলে দেখা যায় যে বাংলার বহু লৌকিক দেবদেবীর মতনই দেবী বর্গভীমা প্রথমে সমাজের সাধারণ নিম্ন বর্ণের মানুষের মধ্যে পুজো পান। তারপর ক্রমে ক্রমে সমাজের উচ্চ বর্ণের মানুষেরা পুজো করতে শুরু করেন। জেলে সম্প্রদায়ের মধ্যে শুরু, তারপর কৈবর্তরাজ ও বণিক সম্প্রদায় এবং সব শেষে ব্রাহ্মণ পরিবারকৃত পূজিতা হয়। কিংবদন্তিগুলো অনুসরণ করলে তা স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গলচণ্ডী ও সর্পদেবী মনসা পূজা প্রচারের ক্ষেত্রেও অনুরূপ কিংবদন্তি লক্ষ্য করা যায়। মনসা দেবীর পূজার শুরুও জেলে সম্প্রদায় ও কৃষক বালকের মধ্যে দিয়ে। এসব সমাজবিজ্ঞানীদের দৃষ্টি এড়ায়নি। বাংলার বহু লৌকিক দেবদেবীর ব্রাহ্মণীকরণ বা আর্যীকরণ এভাবে ঘটেছিল, অর্থাৎ লৌকিক দেবদেবীগুলো ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে লৌকিক মঙ্গলচণ্ডী হয়ে ওঠেন পৌরাণিক চণ্ডীর সঙ্গে অভিন্ন। আবার মনসা দেবী হয়ে ওঠেন শিবের কন্যা। লোকদেবতা পঞ্চানন হয়েছেন শিবেরই আরেক রূপ। অনুরূপভাবে আমাদের আলোচ্য দেবী বর্গভীমা মা কালীর এক রূপভেদ ছাড়া আর কিছুই নয়। এমন কথা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন্ত্রেও বলা হয়। বর্তমানে উচ্চারিত মন্ত্রে দেবীকে কালিকা বলা হয় এবং বর্গভীমা তার একটি আখ্যা মাত্র। এইভাবে লৌকিক দেবী বর্গভীমাকে শিবের শক্তির সঙ্গে অভিন্ন করা হয়েছে। তবে দেবী নিজ মহাত্মগুণে যেভাবে জনমানসে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা ভাবতেও অবাক লাগে।
এই অঞ্চলে কোনো পৌরাণিক দেবদেবী এমন মর্যাদার অধিকার হয়ে উঠতে পারেনি। দেবী বর্গভীমার প্রাচীনত্ব অর্থাৎ উদ্ভবকাল সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা শক্ত, কারণ দেবীর পূজায় ব্যবহৃত ধ্যান মন্ত্র বা দেবীর পরিচয় কোনো প্রামাণ্য প্রাচীন সংস্কৃত গ্রন্থে পাওয়া যায় না। তাই দেবীর প্রাচীনত্ব সম্পর্কে অনুসন্ধান করতে হলে মধ্যযুগ রচিত মঙ্গল কাব্যগুলোর সাহায্য গ্রহণ একান্তভাবে প্রাসঙ্গিক, কারণ ওগুলির কোনো কোনো রচনায় দেবীর উল্লেখ আছে। দেখা যায় চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের কোনো কোনো রচয়িতা শ্রদ্ধার সঙ্গে দিগবন্দনা অংশে অন্যান্য বহু পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সঙ্গে তমলুকের দেবী বর্গভীমার নামও উল্লেখ করেছেন। এরা হলেন ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং ধর্মমঙ্গল কাব্যের কবি মানিকরাম গাঙ্গুলি ও রূপরাম চক্রবর্তী। এদের লেখায় দেখতে পাওয়া যায় গোকুলে গোমতী নামা তমলুকে বর্গভীমা, উত্তরে বিদিত বিশ্বকায়া, বন্দিব বেলার চণ্ডী ছাতনার বাসলি, তমলুকের বর্গভীমা রায়খার কালী, তমলুকে বন্দিয়া গাহিব বর্গভীমা, মাঘ মাসে মকরে আনন্দে নাই সীমা। ষোড়শ শতাব্দীর মঙ্গল কাব্যের কবিদের দ্বারা যে স্থানীয় দেবী বর্ণিত হয়েছেন তা থেকে দেবীর প্রভাব ও প্রতিপত্তি বিশেষভাবে অনুমান করা চলে। স্থানীয় দেবীর এভাবে প্রতিপত্তিশালিনী হয়ে উঠতে বেশ কয়েক শতাব্দী সময় লেগেছে, এমন অনুমান করা ভুল হবে না। তা মেনে নিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই স্থানীয় দেবী, যার বর্ণনা কবিদের দিগবন্দনা অংশেও রয়েছে, কবিদের সময়কার যুগ থেকে আরও 200-300 বছর পূর্বে উদ্ভব হয়েছে, অর্থাৎ তার পুজোর প্রচলন শুরু হয়েছিল। তাহলে ত্রয়োদশ শতাব্দীর পূর্বে কোনো এক সময়ে বর্গভীমা দেবীর উদ্ভব হয়েছিল বলা চলে। বাংলায় আজও যে কটি মন্দির নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত, তাদের অন্যতম আমাদের আলোচ্য দেবী বর্গভীমা মন্দির। এটি রূপনারায়ণের পশ্চিম তীরে শহরের পাশেই অবস্থিত। মন্দিরটির গঠন রীতি আজও আমাদের বিস্ময় সৃষ্টি করে। তাই ঐতিহাসিক হান্টার এই মন্দিরটির বর্ণনা প্রসঙ্গে লিখেছেন, এর গঠন শৈলীর নৈপুণ্য ও কৌশল আমাদের বিশেষভাবে চমৎকৃত করে। খুব উঁচু বুনিয়াদের ওপর 3 ভাঁজ দেওয়ালের দ্বারা মূল মন্দিরটি তৈরি করা হয়। প্রথমত বড় কাঠের গুঁড়ি সমস্ত মন্দির এলাকার উপর বিছিয়ে দিয়ে তার ওপর ইট ও পাথর দিয়ে গেঁথে 30 ফুট উঁচু বুনিয়াদ তৈরি করা হয় এবং এরই ওপর মন্দিরের দেওয়ালের অবস্থিতি। 3টি আলাদা দেওয়ালের সমষ্টিতেই মন্দির পূর্ণ দেওয়াল হয়েছে। পূর্ণ দেওয়ালের মাঝে পাথরের দেওয়াল এবং ভেতরে ও বাইরে ইটের দেওয়াল। মন্দিরটির উচ্চতা 60 ফুট এবং দেওয়ালের ভেতরে প্রস্থ 9 ফুট। মন্দিরটি গোল ছাদ বিশিষ্ট। মন্দিরটি করতে গিয়ে অনেক বড় বড় পাথর ব্যবহৃত হয়েছে। যে যুগে যন্ত্রের প্রয়োজন অজানা ছিল, সেই যুগে এত বড় বড় পাথর কিভাবে যে মন্দিরটায় নির্মাণের কাজে লাগানো হলো তা ভাবলে আজও আমরা বিস্মিত না হয়ে পারি না। মন্দিরের এই গঠন কৌশল দেখে বোধ করি আজও তমলুকের মানুষেরা গর্ব করে বলে থাকবেন, দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি পশ্চিমমুখী এবং বর্তমানে মন্দিরটি 4টি বিশিষ্ট অংশ চোখে পড়ে। মূল মন্দির, যেখানে তথাকথিত দেবী বর্গভীমা সহ অন্যান্য দেবদেবীর প্রস্তর মূর্তি অবস্থান করছে। অবশ্য এই বাকি মূর্তিগুলো পরে এসে স্থাপিত করা হয়েছিল। এটিকে বলা হতো বড় দেউল। দ্বিতীয় হলো জগমোহন, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে দর্শকরা দেবীকে দর্শন করেন এবং ভক্তি জানান। এরপর যজ্ঞ মন্দির, অর্থাৎ যেখানে যজ্ঞ ও হোম হয়। আর সবার শেষে প্রশস্ত নাট মন্দির বা নাট্য মন্দির, অর্থাৎ যেখানে পালাগান, নাম সংকীর্তন ইত্যাদি হয়। নাট মন্দিরের চারিদিক খোলা, ওপরে ছাদ দেওয়া। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে 3টি ঘর। একটিতে মায়ের ভোগ তৈরি হয়,
মাঝের ঘরটি আয়তনে বড় এবং এটি খাওয়ার জন্য ব্যবহৃত হয় এবং অপরটি পুরোহিতদের থাকার জন্য। মন্দিরের উত্তর দিকে মন্দির এলাকার মধ্যে রয়েছে একটি গুলঞ্চ গাছ, যেটির সঙ্গে দেবীর বিশেষ সম্পর্কর পরিচয় পাওয়া যায়। বন্ধা নারীরা সন্তান কামনায় এই গাছটিকে পুজো করে থাকেন। উত্তর দিকে মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে একটি পুকুর, যেটিকে মায়ের কুণ্ড বলা হয়। অনেক দর্শনার্থী এখানে স্নান করে মায়ের কাছে পুজো দেন। পুণ্য অর্জনের জন্য বা মনস্কামনা পূরণের আশায় মায়ের কুণ্ডে নারী পুরুষ স্নান করে। শোনা যায় মন্দিরের পশ্চিম দিকে, বর্তমানে যেখান দিয়ে দর্শনার্থীরা আসা যাওয়া করেন, সেখানে পূর্বে দেউড়ি ছিল এবং তার উপর ছিল নহবতখানা, যেখানে বসে বাদ্যকারেরা নানা রকম বাদ্যযন্ত্রের সহযোগে বাজনা পরিবেশন করত। বর্তমানে দেউড়ি নেই, তবে প্রবেশ পথের দুধারে একটি করে ছোট পাকঘর রয়েছে। বাঁ দিকেরটি সম্প্রতি অফিস ঘরে রূপান্তরিত হয়েছে। অতীতে মন্দিরের একেবারে পূর্ব পাশে ভোগখানা ছিল বলে শোনা যায়। বর্তমানে সে জায়গায় দুটো মিষ্টির দোকান হয়েছে। সেখান থেকে দর্শনার্থীরা মিষ্টি কিনে নিয়ে মায়ের ভোগ দেন। নাট মন্দিরের সামনের প্রবেশ পথের মাঝামাঝি একটি যূপকাষ্ঠ রয়েছে, সেখানে ছাগ বলি দেওয়া হয়। বিস্ময়ের ব্যাপার এই যে যূপকাষ্ঠের কাছে দাঁড়িয়ে সোজা পূর্ব দিকে তাকালে যজ্ঞ মন্দির ও জগমোহনের ফাঁক দিয়ে বড় দেউলে অবস্থিত দেবী মূর্তি দেখা যায়। যদিও যূপকাষ্ঠ থেকে দূরত্ব প্রায় 23 মিটার। মন্দিরের প্রবেশপথ থেকে 21টি সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে এলে পাকা রাস্তা সংলগ্ন খোলা জায়গায় আসা যায়। সিঁড়িগুলির গা ঘেঁষে মন্দির এলাকার উত্তর পশ্চিম কোণে অধুনা তৈরি একটি শিব মন্দির রয়েছে। এখানকার শিব ভূতনাথ ভৈরব নামে খ্যাত। এটি একটি পঞ্চরথ দেউল। লাহোরের জম্বু পরগনার রামকোট নিবাসী, ব্যবসা সূত্রে অবশ্য তমলুকেই এখন বসবাস শুরু করেন, রামানন্দ মুগলরিয়া চৌধুরী আজ থেকে প্রায় 146 বছর পূর্বে নির্মাণ করেন এটাকে। দেবী বর্গভীমা মন্দিরটি যে অবস্থায় এখন রয়েছে তা থেকে এটা স্পষ্ট হয় যে মন্দিরটির বিভিন্ন অংশ বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে। দেবী সম্পর্কিত যেসব মধ্যযুগের কিংবদন্তিগুলো ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে তা থেকে বোঝা যায় এই সব কিংবদন্তিগুলো কেবল কাল্পনিক জনশ্রুতি বলে এড়িয়ে যাওয়া যায় না। ঐতিহাসিকের দৃষ্টিতে এগুলির গুরুত্ব একেবারেই যে সরিয়ে দেওয়া যায় তাও নয়। তাই আমাদের অনুমান বিভিন্ন সময় দেবী বর্গভীমার মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং এই সংস্কারের ক্ষেত্রে পূর্বোক্ত মধ্যযুগীয় কিংবদন্তিগুলির সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলির বিশেষ ভূমিকা ছিল। যে সকল মানুষজনের কথা মধ্যযুগের কিংবদন্তিতে উল্লেখ করা হয়েছে তাদের ঐতিহাসিকতাও রয়েছে। বর্গভীমা মন্দিরের সবচেয়ে প্রাচীন অংশ বড় দেউল। এটিকে যে একাধিকবার সংস্কার করা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না। বিষ্ণু চক্রের মতো একটি চক্র মন্দিরের শিখরে রয়েছে। বড় দেউল সপ্তরথ রীতিতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহের পূর্ব দিকের দেওয়ালে ঘেঁষে উঁচু বেদির উপর পাথরে খোদাই করা দেবী মূর্তি সুপ্রতিষ্ঠিত। মন্দিরের বাইরের দেওয়ালে হিন্দু দেবদেবীর 26টি টেরাকোটা চিত্র রয়েছে। এই পোড়ামাটির চিত্রগুলোর মধ্যে রাম, সীতা, ষড়ভুজ গৌরাঙ্গ, চতুর্মুখী ব্রহ্মা, মুশিকবাহন গণেশ, চতুর্ভুজা সিংহবাহিনী, কার্তিক, বীণাহস্তা সরস্বতী, শিব দুর্গা, যুদ্ধমান রামচন্দ্র, লীলাপদ্মহস্তা নায়িকা, বকাসুর বধ, মকরবাহন গঙ্গা, ভগীরথের গঙ্গা আনয়ন প্রভৃতির চিত্র আছে। মূর্তিগুলির কারুকার্য সুন্দর ও নিঃসন্দেহে উন্নত মানের বলা যায়। বর্তমানে ভক্তদের অতিরিক্ত উৎপীড়নের অর্থাৎ সিন্দুর লেপনের ফলে এই মূর্তিগুলো বেশ অস্পষ্ট হয়ে উঠেছে। কোনো কোনো চিত্রের যথার্থ পরিচয় উদ্ঘাটন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মন্দিরের অন্য একটি অংশ হলো যজ্ঞ মন্দির। এই অংশটি যে পরবর্তীকালে সংস্কার করা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না। এ ব্যাপারে একটি জনশ্রুতিও রয়েছে। তা হলো এক সন্তানহীনা বিধবা সুতো কেটে যে অর্থ রোজগার করেছিলেন তা দিয়ে এই অংশটি তৈরি করিয়ে দেন। জগমোহন আয়তনে খুবই ছোট,
একসঙ্গে 8-10 জনের বেশি দর্শনার্থী সেখানে দাঁড়াতে পারবেন না। আসলে এটি একটি প্রবেশ পথ, যার দক্ষিণ ও পশ্চিম দিক খোলা। বড় দেউল ও যজ্ঞ মন্দির একটি খিলান দ্বারা যুক্ত এবং এইটি হলো জগমোহন। নাট মন্দির অত্যন্ত আধুনিক কালে তৈরি, যা কয়েকটি থামের উপর অবস্থিত। বর্তমানে ওখানে দর্শনার্থীরা বিশ্রাম করেন। পৌষ মাসের সংক্রান্তির দিন দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে ওখানে নাম সংকীর্তন হতে দেখা যেত। মন্দির এলাকার মধ্যে উত্তর দিকের ছোট্ট একটি তুলসী মঞ্চ সাম্প্রতিককালে স্থাপিত হয়েছে। নাট মন্দিরটি বিশ্রামাগার রূপে ব্যবহৃত হলেও বর্তমানে প্রেমানন্দ বিশ্রামাগার নামে একটি নির্দিষ্ট বিশ্রামাগার দর্শনার্থীদের বিশ্রামের জন্য তৈরি হয়েছে। কলকাতার ওরিয়েন্ট বুক কোম্পানি এর ব্যয়ভার বহন করেন। উত্তর পশ্চিম কোণে একটি আধুনিক জলাধারও নির্মিত রয়েছে। বামুনিয়া গ্রাম নিবাসী শ্রীমতী অঞ্জলি মণ্ডল, তার স্বামী নন্দদুলাল মণ্ডল, কন্যা সবিতা সিংহ ও দৌহিত্রী ঋতুপর্ণা সিংহ এর ব্যয়ভার বহন করেন। আরও বহুজনের দানে মন্দিরের এলাকাটি মোজাইক ও অন্যান্য আধুনিকরণ করা হয়েছে। খুব সম্প্রতি হাওড়া জেলার খসমরা গ্রামের অধিবাসী ডক্টর গিরিজাশঙ্কর ঘোষের পরিবারবর্গ ডক্টর তারাশঙ্কর ঘোষের স্মৃতির উদ্দেশ্যে একটি বৃহৎ বিশ্রামাগার তৈরি করে দিয়েছেন। এখন আমরা আমাদের আলোচ্য মন্দিরটি আদিতে কি ছিল তা নিয়ে আলোচনা করব। তামলুক ইতিহাস প্রণেতা ত্রৈলোক্যনাথ রক্ষিত মহাশয় 1902 খ্রিস্টাব্দে লিখেছেন, এই মন্দিরের অপূর্ব শিল্প নৈপুণ্য দর্শন করিয়া সাধারণ লোকে এই মন্দিরকে বিশ্বকর্মা নির্মিত বলিয়া জল্পনা করেন। ইহার বাইরের গঠন প্রণালী ঐশাঞ্চলের মন্দিরের ন্যায় হইলেও ভেতরের গঠন বৌদ্ধ বিহারের সদৃশ্য এবং অবিকল বুদ্ধগয়ার মন্দিরের অনুরূপ। সম্মুখে প্রধান বা মূল বিহারের অনুকরণে একটি ক্ষুদ্র বিহার রহিয়াছে। তদৃষ্টে অনুমান হয় ওইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র বিহার অন্যান্য দিকেও ছিল, যাহাতে ভিক্ষুগণ একা একা নির্জনে উপাসনা করিতেন এবং সম্ভবত প্রধান বিহারের শিষ্যগণকে ভগবান বুদ্ধদেবের মুখপদ্ম বিনিস্মৃত উপদেশ প্রদান করিতেন। পরে হিন্দুগণ কৃতক বৌদ্ধগণ বিতাড়িত হইলে তাহাদের পরিত্যক্ত বিহার হিন্দুগণ অধিকার করিয়া পূর্ব দিকের প্রধান তার সহ পার্শ্বের অন্যান্য ক্ষুদ্র বিহার ভগ্ন করিয়া মধ্যের মূল বিহার ও পশ্চিম দিকের ক্ষুদ্র বিহারের ওপর পশ্চিমদ্বারী করিয়া এক মন্দির রূপ নির্মাণ করেন। পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, নন্দলাল দে প্রমুখ খ্যাতনামা ঐতিহাসিকগণ বর্গভীমা মন্দিরটি যে মূল বৌদ্ধ বিহার ছিল তা অনুমান করেছেন। তবে বর্তমানে মন্দিরটি যে অবস্থায় পাওয়া যায় তা থেকে নিশ্চিত করে বোঝা যায় না আসলে এটি বৌদ্ধ বিহার ছিল কিনা। ঐতিহাসিক বিচারে জানা যায় যে পাল আমলে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের যে প্রসার ঘটেছিল, সেন রাজাদের সময় তার অবলুপ্তি ঘটে। সেন রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে হিন্দু ধর্মের প্রাধান্য সূচিত হয়। সেন রাজত্বকালে অবসান ঘটিয়ে বাংলাদেশের মুসলমান রাজত্বকাল শুরু হয় এবং মুসলমানরা তখন থেকে হিন্দুর দেবালয় ও দেবমূর্তি, জৈন মন্দির ও মূর্তি এবং বৌদ্ধ বিহার ও সংঘারামগুলি ধ্বংস করতে থাকে। এমনকি অনেক মন্দির ও বৌদ্ধ বিহার পরবর্তীকালে মসজিদেও রূপান্তরিত হয়। অনেক মন্দির নিজেদের অস্তিত্ব হারায়। পরবর্তীকালে কিছু কিছু ভগ্ন ও পরিত্যক্ত মন্দির লৌকিক দেবদেবীর অবস্থাস্থলে পরিণত হয়। এমন কিছু কিছু মন্দিরের খোঁজ খবর বাংলার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। প্রসঙ্গত বাঁকুড়া জেলার ধরাপাট ও বহুলারার জৈন মন্দির দুটির বিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। ওই দুটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। তাছাড়া এরকম রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বৌদ্ধ ও কিছু কিছু জৈন মূর্তি বাংলার বিভিন্ন অঞ্চলে নিজেদের পরিচয় হারিয়ে নতুন পরিচয় নিয়ে লৌকিক দেবদেবী জ্ঞানে বা অন্য নামে পূজিত হয়ে চলেছে। আমাদের আলোচ্য বর্গভীমা মন্দির ও মন্দিরের অবস্থিত দেবী মূর্তি সম্পর্কে আলোচনা করতে গেলে উপরোক্ত ঐতিহাসিক পটভূমির কথা বিশেষভাবে স্মরণে রাখা দরকার।
আলোচ্য মন্দিরটি সম্পর্কে দুটি সম্ভাব্য যুক্তি উপস্থাপনা করা যেতে পারে। প্রথমত, মন্দিরটি ছিল একটি বৌদ্ধ বিহার। পরবর্তীকালে তাম্রলিপ্তে বৌদ্ধ ধর্মের পতনের সঙ্গে সঙ্গে, যা চৈনিক পরিব্রাজকদের বিবরণের থেকে জানা যায়, এটি অযত্নে পড়ে থাকে এবং পড়ে পড়ে একেবারে ভগ্ন অবস্থায় গিয়ে পৌঁছয়। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে সম্ভবত এটি পুনরায় সংস্কার করা হয় এবং পরবর্তীত রূপ নিয়ে আজও তা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। এমন অনুমানের সপক্ষে রয়েছে মন্দির নির্মাতাদের সম্পর্কে প্রচলিত কিংবদন্তিগুলো, যেগুলো আমরা আগেই শুনেছি। দ্বিতীয়ত, আদিতে এটি একটি হিন্দু মন্দির ছিল এবং মুসলমান আক্রমণের ফলে অন্যান্য বহু মন্দিরের মতো এটিকেও ধ্বংস করা হয়। যখন হিন্দু মুসলমানদের মধ্যে একটা বোঝাপড়া হলো, পরস্পর কাছাকাছি বাস করতে লাগলো, তখন এই বিধ্বস্ত মন্দিরটিকে পুনরায় সংস্কার করে বর্গভীমা দেবীর অবস্থাস্থলে হিসেবে করা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে কালু ভূঁইয়া, ধনপতি সদাগর ও শ্রীমন্ত নারায়ণকে নিয়ে যে কিংবদন্তিগুলো পাওয়া যায়, তা এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণ করা চলে। এই উভয় অনুমান থেকে একটি সিদ্ধান্ততে আসা যায় যে আমাদের আলোচ্য মন্দিরটি আদিতে বর্গভীমা দেবীর মন্দির হিসেবে গড়ে ওঠেনি। তাছাড়া অন্যভাবেও এই সিদ্ধান্তে আসা যায়। মন্দিরটি আসলে বৌদ্ধ বিহার ছিল কি হিন্দু মন্দির ছিল, তা আরও তথ্য না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না। তবে মন্দির স্থাপত্য শৈলীর দিক থেকে বিচার করতে গেলে দেখা যায় যে এটি রেখ দেউল স্থাপত্য রীতির অন্তর্ভুক্ত। রেখ দেউল স্থাপত্য রীতিটি বহিরাগত, এটা বাঙালি মানুষের নিজস্ব সৃষ্টি নয়। নাগর শৈলীর উত্তর ভারতীয়, বিশেষ করে উড়িষ্যা দেশীয় রূপ থেকে ধার করে এই মন্দিরের নির্মাণ পদ্ধতিটি প্রবর্তন হয়েছিল বাংলায়। কিন্তু পাথরের অভাবে এটির রীতি প্রকৃতি বাংলায় অনেকাংশে পরিবর্তিতই হয়নি। বস্তুত উড়িষ্যা অথবা উত্তর ভারতের অসংখ্য রেখ দেউলের তুলনায় বঙ্গদেশে অনুরূপ দেবালয়ের সংখ্যা যে মুষ্টিময়, তার কারণ স্থপতিদের অনভিজ্ঞতা, এমনকি প্রতিষ্ঠাতাদের আপেক্ষিক বৃত্তিহীনতা নয়, যতটা উপযুক্ত উপকরণ অর্থাৎ প্রয়োজনীয় গুণাগুণের পাথরের অপ্রতুলতা। এই অভাব বাঙালি কখনোই কাটিয়ে উঠতে পারেনি। রেখ দেউল স্থাপত্য রীতির নবম দশম শতাব্দীতে উড়িষ্যায় প্রথম অনুষ্ঠিত হয় এবং দ্বাদশ শতাব্দীতে নির্মিত পুরী জগন্নাথ দেবের মন্দিরে এই রীতির পূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। দশম শতাব্দী থেকেই বাংলায় রেখ দেউল স্থাপত্য রীতির প্রচলন শুরু হয় এবং আমাদের আলোচ্য দেবী বর্গভীমা মন্দিরটি রেখ দেউল স্থাপত্য রীতির তৈরি। তবে স্থাপত্যের দিক থেকে বর্গভীমা মন্দিরে কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। বড় দেউলে ওড়িশি রীতির প্রভাব স্পষ্ট হলেও শীর্ষভাগের বৈশিষ্ট্য আছে। বেঁকি অংশ কিছুটা বর্তুলাকার হয়ে উপরে উঠে গেছে, আমূলক অতি ক্ষুদ্র। সকলের ওপরে মৃন্ময় কলসের ওপর একটি রৌপ্য নির্মিত কলসের স্থাপিত। শীর্ষে এ ধরনের স্থাপত্য কতকটা স্তূপের মতো, তাই এটিকে স্তূপ শীর্ষ দেউল এরূপ মনে করা বোধহয় অসমীচীন হবে না। গর্ভগৃহের অভ্যন্তর ভাগ বর্গক্ষেত্রকার, ভেতরের ছাদ ধাপে ধাপে লহরা করা। অন্তরালেও এরূপ দেখা যায়, কিন্তু জগমোহনের ভেতরের ছাদ ভল্ট করা। অবশ্য জগমোহন চারচালা রীতির নির্মিত। লক্ষণীয় এই যে বাংলায় রেখ দেউল স্থাপত্য রীতিতে তৈরি মন্দিরের সংখ্যা খুব কম হলেও যেহেতু দীর্ঘকাল মেদিনীপুরের বৃহৎ অংশ উড়িষ্যার অন্তর্ভুক্ত ছিল, তাই এই অঞ্চলে এই স্থাপত্য রীতিতে তৈরি মন্দিরের সংখ্যা অপ্রতুল নয়। তবে বাংলার নিজস্ব মন্দির স্থাপত্য শৈলীগুলি হল বাংলাম মন্দির, চালা মন্দির ও রত্ন মন্দির। যেই দেবী মূর্তিটি বর্গভীমা জ্ঞানে পূজিত হন সে সম্পর্কে আলোচনা প্রাসঙ্গিক। একটি কালো পাথরের সামনের দিকে দেবী মূর্তিটি খোদাই করা হয়েছে। দেবী চতুর্ভুজা এবং একটি শায়িত শিবের মূর্তির ওপর দেবী দণ্ডায়মান। ডান হাত দুটির ওপরটিতে রয়েছে খাড়া এবং নিচেরটিতে রয়েছে ত্রিশূল। বাম হাত দুটির ওপরটিতে রয়েছে খড়্পড় এবং নিচেরটিতে রয়েছে দৈত্যের মাথা। এই প্রধান মূর্তি ছাড়া পাশে আলাদাভাবে দুটি মূর্তিও রয়েছে, একটি দশভুজা মহিষমর্দিনী ও অপরটি ত্রিভুজা মহিষমর্দিনী। সর্বানন্দ নামে কথিত একটি শিবলিঙ্গ পাথরটির ওপর খোদাই করা রয়েছে।
তাহলে দেখা যাচ্ছে আমাদের আলোচ্য মন্দিরে একটি কালো পাথরের ওপর তথাকথিত দেবী বর্গভীমার মূর্তি অবস্থিত রয়েছে। বর্গভীমা নামে পূজিত এই মূর্তি সম্পর্কে কেউ কেউ বলেছেন যে মূর্তির গঠন উগ্রতারা মূর্তির অনুরূপ, আবার কেউ কেউ বলেছেন শক্তি দেবী কালিকার মূর্তি। যারা উগ্রতারার মূর্তি বলতে চেয়েছেন তারা কেউই উগ্রতারার ধ্যান ও মূর্তিতত্ত্ব নিয়ে আলোচনা করে আমাদের আলোচ্য দেবী মূর্তির সঙ্গে সাদৃশ্য দেখবার চেষ্টা করেননি। যিনি শক্তি দেবী কালিকার মূর্তি বলছেন তার বক্তব্যের পুনর্বিচার দাবি রাখে। মূর্তিতত্ত্ব বিশেষজ্ঞদের সাহায্য ছাড়া আলোচ্য বর্গভীমা মূর্তির সঠিক পরিচয় নির্ণয় করা এক প্রকার অসম্ভব। এখন দেবী বর্গভীমার পুজোয় ব্যবহৃত ধ্যান মন্ত্রের কথায় আসা যাক। কেউ কেউ বলেছেন দেবীর ধ্যান ও পূজাদি যোগিনীতন্ত্র ও নীলতন্ত্র অনুসারে সম্পাদিত হয়। আমরা দেবীর পুজোয় ব্যবহৃত ধ্যান মন্ত্র যতদূর লক্ষ্য করেছি তাতে মনে হয় না কোনো বই থেকে দেবী পুজোর ধ্যান মন্ত্র গৃহীত হয়েছে। তন্ত্রাদি অনুসরণে পুজো করা হয় এমন কথা পুরোহিতরা বললেও আমাদের অনুমান প্রথাগতভাবে মুখে মুখে দেবী পুজোর ধারা চলে আসছে। কোনো নির্দিষ্ট তন্ত্র বই বা পুরোহিত দর্পণ বইয়ের নির্দেশ অনুসারে দেবীর পুজো হয় না। যে মন্ত্রটি দেবী পুজোয় ব্যবহৃত হয় তা হল কৃষ্ণবর্ণাং চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাং দক্ষিণে খর্গশূলং চ তীক্ষ্ণধারা দুরাশদম বামে খর্পরমুণ্ডশ্চ লোলজিহ্বাম ত্রিলোচনা ব্যাঘ্রচর্ম পরিধানাং ভীমা দেবী শবাসনা। উপরোক্ত ধ্যান মন্ত্রটি আমাদের আলোচ্য দেবী মূর্তির সঙ্গে আংশিক মিল রয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে দেবীর রূপকে ধ্যানের কাছাকাছি নিয়ে আসার জন্য দেবীকে নানা রকম সোনা ও রূপোর অলঙ্কারে ভূষিত করা হয়ে থাকে। এগুলিকে পাথরের দেবী মূর্তির গায়ে বসিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়। দেবীর পরনে সব সময় শাড়ি থাকে, যদিও ধ্যান মন্ত্রে দেবীকে বাঘের চামড়া পরিহিতা বলা হয়েছে। পাথরের দেবী মূর্তিতে কোনো বাঘের চামড়ার নিদর্শন পাওয়া যায় না। কোনো দর্শনার্থী দেবীর প্রস্তর মূর্তি দেখতে পান না, কারণ দেবী সর্বদা শাড়ি পরিহিতা থাকেন এবং দেহ নানা রকমের অলঙ্কারে আবৃত থাকে। রাত্রিতে ভোগ উৎসর্গের পর দেবীর গায়ের কাপড় ও অলঙ্কার খুলে রাখা হয়। ভোরে পুনরায় দেবীকে সাজানো হয়। দেবী মূর্তির বর্ণনার সঙ্গে ধ্যানে বর্ণিত দেবীর রূপের সাদৃশ্যের পেছনেও যে কারণ রয়েছে তাও বুঝতে অসুবিধা হয় না। আমাদের অনুমান, যখন এক শ্রেণীর লোক আমাদের আলোচ্য দেবী মূর্তিকে বর্গভীমা জ্ঞানে পুজো করতে শুরু করেন তখন পুরোহিত সম্প্রদায় এই দেবী ও দেবী মূর্তিকে স্বীকৃতি দানের জন্য ধ্যানমন্ত্র রচনা করেন এবং ধ্যানমন্ত্রটি এমনভাবে রচনা করেছেন যাতে করে দেবী মূর্তির সঙ্গে কিছু কিছু মিল খুঁজে পাওয়া যায়। তাই এই ধ্যানমন্ত্র বা দেবীর পরিচয় কোনো প্রামাণ্য সাংস্কৃতিক পুস্তকে পাওয়া যায় না। আমাদের অনুমান, সমাজের নিম্ন বর্ণের জেলে সম্প্রদায়ের মধ্যে দেবীর উদ্ভবের কিংবদন্তি দ্বারা পূজিত কোনো লৌকিক দেবী কালক্রমে মন্দিরে স্থান করে নেন এবং বর্গভীমা নামে পূজিত হতে থাকেন। কেউ বলেন বজ্রযান বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত বজ্রভীমা নামে কোনো দেবী শব্দ পরিবর্তনের মধ্যে দিয়ে বর্গভীমা হয়ে উঠেছেন। আবার কারুর মতে যে মূর্তি প্রতীকে দেবীর পুজো হয় সেই পাথরে চতুর্ভুজা দেবী মূর্তি ছাড়া একটি পুরুষ মূর্তি অবস্থিতের জন্যে ভীমা শব্দের সঙ্গে বর্গ যুক্ত করা হয়েছে। বর্গ শব্দটি ব্যবহারের অর্থ হল একাধিক দেবদেবীর মিলিত প্রকাশ। বর্গভীমা নামের উৎপত্তি নিয়ে এই সব অনুমানেরই কোনোটি এখনও সর্বজন গ্রাহ্য হয়ে ওঠেনি। দেবী বর্গভীমা নানান উদ্দেশ্য সিদ্ধির জন্য পূজিত হয়। বিশেষ করে তমলুক শহরবাসীর কাছে দেবীর মর্যাদা অন্যান্য যে কোনো দেবদেবীর তুলনায় বেশি। তাই দেখা যায় প্রত্যহ বহু নারী পুরুষ দেবীর কাছে পুজো নিবেদন করে এবং অঞ্জলি দান করে। মন্দির সকাল থেকে রাত্রি পর্যন্ত খোলা। পুরোহিত ও সেবায়ত পরিবারের লোকজন দর্শনার্থীদের পুজো দেওয়াতে সাহায্য করে। রোজ দুবার সকাল ও সন্ধ্যায় ব্রাহ্মণ পুরোহিতরা দেবীকে পুজো করেন। প্রত্যেক দিন সকালে আনুষ্ঠানিকভাবে দেবীর ঘুম ভাঙানো হয় এবং তারপর স্নান পর্ব পালিত হয়। এরপর নতুন শাড়ি পরানো হয় এবং সোনা ও রূপোর বিভিন্ন গহনা পরিয়ে দেওয়া হয়। এসব শেষ হলে ব্রাহ্মণ পুরোহিত দেবীর পুজো করেন।
দুপুরে দেবীকে অন্নভোগ নিবেদন করা হয়। প্রতিদিন সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে সন্ধ্যার সময়কার পুজোর শেষ করে সন্ধ্যার সময়কার পুজো শেষ করেন পুরোহিত মশাই। দেবীর সন্ধ্যাকালীন পুজোর সময় বহু নারী পুরুষ উপস্থিত থাকেন। এরপর বহুজন দেবীর উদ্দেশ্যে পূজা দেন এবং দেবীর চরণামৃত পান করেন। রাত্রি 8টা নাগাদ দেবীকে অন্নভোগ নিবেদন করে নিদ্রার ব্যবস্থা করা হয়। এই সময় দেবীর গায়ের গহনা খুলে নেওয়া হয়। সকাল 6টা থেকে রাত্রি 8টার মধ্যে যে কোনো সময় ভক্তরা দেবীর উদ্দেশ্যে পূজা দিতে পারেন, তবে মঙ্গলবার ও শনিবার দেবীর উদ্দেশ্যে পূজা দান প্রশস্ত বিবেচিত। বর্তমানকালে জনমানসে দেবীর স্থান নির্ণয় প্রসঙ্গে সর্বপ্রথম দেবী মাহাত্ম্য প্রসঙ্গে বহুল প্রচলিত 3টি জনশ্রুতি স্মরণ করা দরকার। এগুলি কালানুক্রমিকভাবে এখানে তুলে ধরা হলো। প্রথমটি হলো আফগান নরপতি সুলেমান কারানির সেনাপতি কালা পাহাড়কে ঘিরে। তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। তার অত্যাচারে ও ধ্বংসলীলায় বহু হিন্দু মন্দির নষ্ট হয়েছে। সেই কালা পাহাড় উড়িষ্যা অভিযানের উদ্দেশ্যে যাত্রাকালীন তমলুক শহরে এসে উপস্থিত হন। যে কালা পাহাড় হিন্দু মন্দির ও বিগ্রহ ধ্বংসের উন্মাদনায় মত্ত, সেই কালা পাহাড় বর্গভীমা দেবীর মন্দিরে উপস্থিত হয়ে দেবী মূর্তি দর্শন করে স্তব্ধ হয়ে যান। দেবী মূর্তি দর্শনে তিনি এতই অভিভূত হন যে একটি বাদশাহী পাঞ্জা অর্থাৎ একটি কাগজের ওপর তিনি নিজের হাতের ছাপ বসিয়ে দিয়ে দেবী যে জাগ্রতা তা স্বীকার করেন। এ যেন দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য কালা পাহাড়ের তমলুকে উপস্থিতি। কালা পাহাড়ের ন্যায় প্রবল হিন্দু দেবদেবী ও বিগ্রহ ধ্বংসকারী মানুষেরও এই স্বীকৃতি প্রমাণ করে যে দেবী 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন, যার খ্যাতি তমলুক মহকুমা ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। কালা পাহাড়ের তমলুকে আগমন এবং তার দ্বারা দেবী মাহাত্ম্যের স্বীকৃতিতে কেবল জনশ্রুতি বলে উপেক্ষা করা চলে না, কারণ পারিপার্শ্বিক ঘটনা ও অন্যান্য তথ্য থেকে তা অনুমিত হচ্ছে। দ্বিতীয় জনশ্রুতি হল অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে মারাঠাদের আগমন। লুঠতরাজ ও ধ্বংসলীলা থেকে দেবী বর্গভীমা মন্দির তথা তমলুকের শহরও নিষ্কৃতি লাভ করেনি। মারাঠারা যখন নিম্ন বঙ্গদেশ লুণ্ঠনে ব্যস্ত, তখন দেখা গেছে তারা যে পথ ধরে যাতায়াত করত সেই পথের ধারে গ্রাম, শহর, শস্যক্ষেত্র ইত্যাদি ধ্বংস করত। কিন্তু কি এক অজানা রহস্যের কারণে তারা যখন তমলুকে এসে উপস্থিত হলো, তখন এখানে ধ্বংস সাধন করা দূরে থাক, দেবী বর্গভীমার উদ্দেশ্যে ষোড়শোপচারে পূজা নিবেদন করল এবং বহু মূল্যবান রত্নালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র তার চরণে উৎসর্গ করল। তৃতীয় জনশ্রুতি থেকে জানা যায় রূপনারায়ণ নদ তার উত্তাল প্রবাহধারাকে বর্গভীমা মন্দিরের কাছাকাছি এসে থামাতে বাধ্য হতো। মন্দিরের 5 গজের মধ্যে একসময় নদের প্রবাহ দ্বারা এসে পৌঁছালে মন্দিরকে গ্রাস করবে এই আশঙ্কা করে মন্দিরের পুরোহিতগণ মন্দির ত্যাগ করে পালিয়ে যান। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পুরোহিতদের আশঙ্কা অমূলক প্রমাণিত হলো। মন্দিরের কাছাকাছি এসেই নদী প্রবাহ শান্ত হয়ে গেল। মন্দিরের কোনো ক্ষতিই হলো না। দেবীর ক্ষমতা স্বীকৃত হলো। জনমানুষে দেবীর স্থান যে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে তা দেবীর উদ্দেশ্যে পূজা নিবেদন ও দেবীর কাছে মানত করা থেকেই বোঝা যায়। বিভিন্ন মনস্কামনা নিয়ে বহু শিক্ষিত ও অশিক্ষিত নরনারীরা শরণাপন্ন হন। সাধারণত সন্তান কামনা, মৃতবৎসা জননীর দীর্ঘায়ু কামনা নিয়ে এখানে শরণাপন্ন হন। 1959 খ্রিস্টাব্দে বাৎসরিক পুজোর দিন একটি সমীক্ষা করা হয়। এই দিন যারা মন্দিরে পুজো দেন বা মানত করেন, তাদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় যে উপরোক্ত উদ্দেশ্যগুলি পূরণের জন্য তারা মন্দিরে পুজো দিয়েছিলেন। সংখ্যাধিক্যের দিক থেকে বন্ধা নারীর ওই দিন বেশি উপস্থিত হয়ে মায়ের কাছে সন্তান কামনা করে পুজো দেন। সমবেত বন্ধা নারীরা মন্দির সংলগ্ন পুকুরে স্নান করেন। স্নান করতে গিয়ে ডুব দিয়ে হাতের কাছে মাটিতে যা স্পর্শ করেন তা নিয়েই উপরে এসে একটি সুতোতে বা দড়িতে তা বেঁধে মন্দির সংলগ্ন একটি সাদা গুলঞ্চ ফুলের গাছে ঝুলিয়ে দেন এবং এই সময়ে দেবীর উদ্দেশ্যে মানত করেন ও প্রার্থনা জানান যাতে তারা সন্তানবতী হতে পারেন। তারপর কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে পুজো দেন। ওই সময় নির্দিষ্ট পরিমাণ দক্ষিণা দিতে হয়। তাছাড়া সন্তান কামনায় অনেকে নানা কিছু মানত করেন। তমলুক শহরের অধিবাসীদের একান্ত প্রিয় হলেন দেবী বর্গভীমা।
তিনি শাস্ত্রীয় দেবী কি লৌকিক দেবী এ বিচার নিষ্প্রয়োজন। আমরাও জেনেছি স্বামীজির কাছে জ্যান্ত দুর্গা, রক্ত মাংসের মানুষ শ্রী শ্রী মা শারদা, তেমনি আমাদের কাছে দেবী বর্গভীমা মন্দির একটি পবিত্র স্থান রূপে বিবেচিত। এমনকি এও আমরা জানি যে আমাদের দুঃখ যন্ত্রণা উপশমে দেবী হলেন মা বর্গভীমা। প্রসঙ্গত উল্লেখ্য যে 51 পীঠের একটি যে বিভাসে অবস্থিত তার উল্লেখ পাওয়া যায়। বিভাসে সতীদেবীর বাম গুল্ফ পড়েছে, একথা কয়েকটি বইতে লেখাও রয়েছে। তবে বিভাস কোথায় তা আজও সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। আমাদের আলোচ্য দেবী বর্গভীমার মন্দিরকে বিভাস অবস্থিত মন্দিরের সঙ্গে অভিন্ন করা হয়েছে এবং ওখানকার দেবীর সঙ্গে বর্গভীমাকে একাত্ম করা হয়েছে। একটু লক্ষ্য করলে বুঝতে অসুবিধা হয় না যে দুটি স্থানকে এক করা ইতিহাসে সমর্থিত নয়। তাছাড়া আমরা দেবী পরিচিতি অংশে এ বিষয়ে আলোকপাত করারও চেষ্টা করেছি। দেবী বর্গভীমার পুজো কেবল তমলুক শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। কাছাকাছি বহু গ্রাম ও দূর দূরান্ত থেকে বহু লোক দেবী মাহাত্ম্য কাহিনী শুনে এবং নিজেরা উপকৃত হয়ে নিয়মিতভাবে দেবীর কাছে পুজো দিতে আসেন। বর্তমানে দেবীর ভক্ত সংখ্যা বহুগুণ বেড়েছে। তাছাড়া মন্দির এলাকা অনেক বেশি সুসজ্জিতও হয়েছে। দেবী যে জাগ্রতা এবং বিপদ থেকে ভক্তদের মুক্তি দান করেন তেমন গল্পেরও অভাব নেই। অনেকদিন আগের ঘটনা। তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সল্ট এজেন্সি এখানে ছিল। বর্গভীমা মন্দিরের নিচের রাস্তায় রামকৃষ্ণ মান্নার সন্দেশ বাতাসার দোকান ছিল। সে সময় সল্ট কোম্পানির নায়েব তার নাতির অন্নপ্রাশনের জন্য 10 মণ সন্দেশের বায়না দেন। সন্দেশ তৈরি। হঠাৎ টেলিগ্রাম এলো অন্নপ্রাশন হবে না, সন্দেশ চাই না। মান্নামশায় দুঃখে কাতর হয়ে পড়লেন। বর্গভীমা মন্দিরে গিয়ে মায়ের পাদদেশে ধর্ণা দিয়ে পড়লেন, প্রার্থনা করলেন, মা মা আমি গরিব লোক, মা এত সন্দেশ করলাম, সব যে নষ্ট হয়ে গেল, মা মা তুমি কৃপা করো মা। রাত্রি স্বপ্নের ঘোরে মান্নামশাই বর্গভীমার রূপ দেখতে পেলেন। পরদিন সকালে সন্দেশ নিতে নায়েবের লোক এসে হাজির। মান্নামশাই সেই সন্দেশ বিক্রয়ের অর্থে দেবী মূর্তির গলায় সোনার মুন্ডমালা তৈরি করিয়ে দিলেন। সেই মুন্ডমালার ছাঁচ আজও জ্যোতি মান্না মহাশয়ের বাড়িতে রয়েছে। দেবীর স্বর্ণ কলস ও গহনাপাত্র অনেকবার চুরি গেছে, কিন্তু মুন্ডমালা কখনো চুরি যায়নি। মান্নামশায়ের আদেশ দিয়ে গেছে, কোনোদিন যদি মুন্ডমালা চুরি যায় বংশধরেরা যেন পুনরায় তা নির্মাণ করে দেন। দ্বিতীয় গল্পটি আমার বিশেষ ঘনিষ্ঠ এক বন্ধুর মুখে শোনা। ওর মুখে শুনেছি ওর 5-6 বছরের ছেলে দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিল। চিকিৎসকরা কোনো ত্রুটি রাখেনি, কিন্তু আশা অনুরূপ উন্নতি না হওয়ায় বন্ধুটি খুবই দুশ্চিন্তায় ছিল। উনি তার গুরুদেবকে কথা জানাতে তিনি পরামর্শ দেন যে মা বর্গভীমার কাছে পুজো দিয়ে সেই পুজোর ডালি যেন তার অসুস্থ সন্তানের মাথায় ছোঁয়ানো হয়, তাহলেই সুফল পাওয়া যাবে। সত্যি সত্যি গুরুদেবের এই পরামর্শ অনুযায়ী কাজ করায় অসুস্থ সন্তানটি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। এমন সব দেবীর অলৌকিক মাহাত্ম্যের কথা প্রায়ই শোনা যায়। 1964 সাল থেকে মায়ের পূজা পদ্ধতি লক্ষ্য করে চলেছি। এই কথা বলতে দ্বিধা নেই, জনমানসে দেবীর প্রভাব উত্তরোত্তর বেড়েই চলেছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ও প্রসার সত্ত্বেও দেবদেবীর করুণাধন্য হওয়ার জন্য আমাদের যে চেষ্টা ত্রুটি নেই, তা আমাদের আশেপাশের দেবদেবীর পূজা প্রাঙ্গণের ভক্তমণ্ডলীর উপস্থিতি থেকেই বোঝা যায়। ভারতের মানুষ যে সেই সুদূর অতীত থেকে দৈব শক্তিতে বিশ্বাসী, তাও আমাদের স্মরণ করিয়ে দেয়। ধন্য ভারতবাসী, ধন্য তার চিন্তার জগৎ।